আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রখর গরমে তার ঘর মসজিদে ধৈর্যের সাথে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আধ্যাত্মিকভাবে আমাদেরকে প্রশান্তি দান করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এই যে শীত গরম এগুলো দেনেওয়ালার মালিক কে বলেন তো? আল্লাহ। আল্লাহ যখন পৃথিবীর সব আবহাওয়াকে গরম করে দেয়, পৃথিবীর সব এসি যদি একসাথে লাগায় দেয়, তারপরেও পৃথিবীকে ঠান্ডা করতে পারে। আবার আল্লাহ যদি হুকুম করেন এক বাতাসেই পুরো পৃথিবীকে ঠান্ডা করে দেয় কে? আল্লাহ। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাই জোরে সোরে আবার বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে যত বেশি গরম আসবে তত বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, তত বেশি আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করবে, বলবে আউযু বিল্লাহ। আল্লাহ আশ্রয় চাই কার কাছে? আমরা। আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। হাদিসে এসেছে দুইটা তাপ জাহান্নাম থেকে সরাসরি আসে। কয়টা তাপ? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা তাপ জাহান্নাম থেকে আসে সরাসরি। একটা হচ্ছে মানুষের মুমিনের শরীরের জ্বরের উত্তপ্ত। মুমিন যখন জ্বর হয়, শরীর যখন গরম হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন এটা জাহান্নামের তাপ, আর এই তাপ তার গুনাহকে মুছে দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা জ্বরের মাধ্যমে মুমিনের প্রতিটা জ্বরের, প্রতিটা তাপে, প্রতিটা পশম পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আবার যে আবহাওয়া গরম হয়, এটাও আল্লাহ তাআলা জাহান্নামের একটা তাপ। হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেন জাহান্নাম দুই সময় দুইটা শ্বাস দুনিয়ার মধ্যে ছাড়ে, একটা হলো গরম আর একটা হলো শীতল। আমরা মনে করি জাহান্নামের শাস্তি মনে হয় শুধু গরম আর গরম। ঠান্ডার মধ্যেও একটা শাস্তি আছে কি নাই? আপনি দেখবেন প্রচন্ড ঠান্ডা যেখানে, সেখানে আপনি টিকতে পারবেন না। আপনার শরীর জমে যাবে, শরীর হাড্ডির মতো হয়ে যাবে, আপনার নরম মাংসগুলো শক্ত হয়ে যাবে। এক সময় ওই মাংসগুলোকে মোচড় দিলে মটকে যাবে, ভেঙে যাবে। এটা ঠান্ডার প্রভাবের কারণে। আবার ঠান্ডার প্রভাবের কারণে মানুষ বিভিন্ন অসুস্থ হয়ে পড়ে। ঠান্ডার কারণে মানুষের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আল্লাহ জাহান্নামের মধ্যে কিছু কিছু জায়গায় আল্লাহ শীতল শাস্তি রেখেছেন। এজন্য যখন জাহান্নাম গরমের দিন হয়, অনেক উত্তপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে আরজ করে, আল্লাহ আমার একটা শ্বাস ত্যাগ করার আপনি অনুমতি দেন। যদি শ্বাস না ফেলতে পারি তাহলে আমি গরমে ফেটে যাব। আমি জাহান্নাম এমন হয়ে যাব যে উত্তপ্ততার কারণে, গরমের কারণে ফেটে ব্রাষ্ট হয়ে যাব, বিভিন্ন দিকে আমার আগুন ছড়িয়ে পড়বে। আল্লাহ অনুমতি দেয়, ঠিক আছে তোমার শ্বাস তুমি ত্যাগ করো। শ্বাস যখন ত্যাগ করে পৃথিবী তখন গরম হয়ে যায়, গরম আবহাওয়া শুরু হয়। এটা শুধু পৃথিবীতে প্রভাব ফেলে এমনটা নয়, বরং আল্লাহ তাআলা যতগুলো গ্রহ আল্লাহ তৈরি করেছেন প্রত্যেকটা গ্রহের মধ্যে আল্লাহ তাআলা এর প্রভাব ফেলে দেয়। আল্লাহু আকবার। শুধু এখানেই নয়, পৃথিবীর জমিনের মধ্যে জাহান্নামের শ্বাসের একটা প্রভাব পড়ে এমনটা নয়। জাহান্নামকে শীতল রাখার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের শ্বাস ত্যাগ করার জন্য কিছু গ্রহকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। ওই গ্রহের মধ্যে 24 ঘন্টা জাহান্নামের উত্তপ্ত শ্বাসটা যাইতে থাকে। এই জন্য বিজ্ঞানরা দেখে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রহ আবিষ্কার করে তারা দেখেছে ওই গ্রহের মধ্যে যেমন মঙ্গল গ্রহ রয়েছে, বিজ্ঞানরা আবিষ্কার করেছেন, তারা বলেছেন মঙ্গল গ্রহের তাপ অনেক বেশি, সব সময় ওইখানে একটা কাল চলে, ওই সময়টা ওই ঋতু এক ঋতু, সব সময় সেখানে গরম থাকতে থাকে, সেখানে কোনো ঠান্ডা নাই, শীতলতা নাই। তাহলে বোঝা যায় ওই গ্রহের যে জাহান্নাম গরম শ্বাস ত্যাগ করার জন্য ওই গ্রহটাকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছে। আমাকে এবং আপনাকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আবহাওয়া দিয়ে আল্লাহ আমরা যেন সুস্থ থাকি সেই পরিবেশ আল্লাহ পৃথিবীতে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে যেমন সৃষ্টির সেরা জাতি হিসেবে তৈরি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন, ঠিক পৃথিবীটাকে গ্রহের মধ্যে সব গ্রহের চেয়ে এমন একটা জায়গায় আল্লাহ রেখেছেন যেই গ্রহটার মধ্যে মানুষ সহ জিন যারা আছে সবাই বসবাসের জন্য সব গ্রহের চেয়ে সুন্দর একটা উপযোগী ভূমি হিসেবে আল্লাহ পৃথিবীকেও নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ।
এই জন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর আবেদ পাঠিয়েছেন, আল্লাহর সাজিদিন রাকিঈন বান্দা বান্দীদেরকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে গরম যত বাড়বে তওবা করব কার কাছে বলেন তো? আল্লাহ তাআলার কাছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে শিক্ষা দিতেন যে গরম আসলে তোমরা বেশি বেশি পড়ো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আপনার কাছে আমরা প্রার্থনা করি আপনি আমাদেরকে জান্নাত দান করেন আর জাহান্নাম থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আপনি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নামের এই গুনাহ থেকে, জাহান্নামের এই আগুন থেকে আমাদেরকে আপনি রেহাই দান করেন। আল্লাহর রাসূল এই দোয়া আমাদেরকে প্রতিদিন সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পাঠ করার আদেশ দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যত গরম আসবে পানাহ চাইবো কার কাছে বলেন? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এই গরমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেয়। এই যে একটা গরম অবস্থা, ফ্যান বন্ধ করে একটা আবদ্ধ রুমের ভিতরে কিছুক্ষণ রেখে দিলে আপনি যেমন সহ্য করতে পারেন না, শরীর ক্লান্ত হয়ে যায়, হার্টের রোগী হার্ট অ্যাটাক করে, প্রেসারের রোগী প্রেসার বেড়ে যায়, ডায়াবেটিসের রোগী সে ছটফট করতে মারা যায়, শরীরের যন্ত্রণা রোগী শরীরের যন্ত্রণায় মারা যায়, তাহলে জাহান্নামের ভয়াবহ অবস্থাটা কি হতে পারে? দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনটা কি রকম হবে এইটার একটা পরিমাপ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার আগুনের যে কালারটা থাকবে, রং থাকবে, জাহান্নামের আগুনের রংটাও থাকবে, কিন্তু জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো কালার। বলেন না নাউযুবিল্লাহ। দুনিয়ার আগুনকে আল্লাহ তাআলা ৭০,০০০ বছর জ্বালালেন, জ্বালানোর পর জাহান্নামের যে আগুনটা আছে ওই আগুনের ধারে কাছে যাওয়ার মতো হয় নাই, তারপরে এটার একটা কালার হলো নীল কালার হয়েছে। হাদিসে এসেছে এটাকে আবার ৭০,০০০ বছর আল্লাহ জ্বালালেন, এটার কালার হলো সাদা কালার। আগুন দেখবেন গ্যাসের আগুন নীল হয়, অর্থাৎ সাধারণ আগুনের চেয়ে গ্যাসের আগুনের তাপটা একটু বেশি, তাই আগুনের উত্তেজনা যত বেড়ে যায় আগুনের কালার তেমন পরিবর্তন হতে থাকে। আগুনের একটা কালার হয়, প্রথমত একটা কালার আসে, তারপরে এটা আবার বেগুন রোশনি হয়ে যায়, আবার এটা থেকে আগুনের একটা কালার হয় সাদা কালার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুনটাকে হাজার হাজার বছর আল্লাহ তাআলা জ্বালানোর পর ওই আগুনটার কালার হলো কালো কালার। এই এমন কালো কালার, কালো ধোঁয়ার মতো দেখা যায়। এই কালার জাহান্নামের আগুনের কাছে যাবে তো দূরে থাক, জাহান্নামী ব্যক্তিগুলো জাহান্নামের উত্তাপ ৭০ মাইল দূর থেকে পাইতে থাকবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের উত্তাপ এত বেশি থাকবে যে ৭০ মাইল দূর থেকে মানুষ পাইতে থাকবে। হাসরে মাহশুরায় আল্লাহ তাআলা জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখবে। জাহান্নাম শুধু পাগল পারা হয়ে যাবে যে মানুষদেরকে নেয়ার জন্য আল্লাহ এত বছর পর্যন্ত অপেক্ষায় রইলাম, আমার খাবার আসলো না। সব জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নাম শুধু চাইবে যে আমাকে আরো খাবার দাও, আরো খাবার দাও। এইভাবে জাহান্নাম বলবে আল্লাহ আমার পেট ভরে নাই। আল্লাহ তাআলা বলবে ও জাহান্নাম তোমার পেট ভরবে না এমন ভাবে আমি আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছি। আল্লাহ তাআলা বললেন এই জন্য আমি জাহান্নামের লাকড়ি হিসেবে মানুষ এবং পাথরকে তৈরি করেছি। ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। পাথর এবং মানুষকে আমি জাহান্নামের লাকড়ি হিসেবে তৈরি করেছি, তবে মানুষদের মধ্যে যারা ঈমান আনয়ন করবে জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দিয়ে দিবেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন মুক্তি দিয়ে দিবেন কে? আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। আর যারা কুফরি করবে তাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন কে? শুধু আগুন নয়, আযাবুল আযীম, এমন শাস্তি যেটা কঠিন শাস্তি। তাফসীরে জালালাইনের মধ্যে আযাবুল আযীমের তাফসীর এসেছে দাইমুন আলিমুন, এমন কঠিন শাস্তি যেটা সর্বক্ষণ থাকে, এর মধ্যে কোনো কমে না। মাঝে মাঝে আপনি দেখবেন ফ্যান যদি চালু করেন একটা লিমিটে সে চলতে থাকে, আবার কারেন্ট চলে গেলে এটা একটু কমে যায়, আবার একটু কমে যায়। ঠিক তেমন আপনি জ্বালানির মাধ্যমে যদি কোনো আগুন প্রজ্বলিত করেন, জ্বালানি কমে গেলে আগুনটাও কমে যায়, আবার জ্বালানি বেড়ে গেলে আগুনটা বেড়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার জাহান্নামের জ্বালানির কোনো অভাব নাই।
আল্লাহ তাআলার কাছে কি ইরানের তেল পৌঁছে নাকি যে ইরানের মধ্যে যুদ্ধ গেছে এই জন্য যুদ্ধের কারণে জাহান্নামের তেলের সংকট পড়ছে, এখন আর জাহান্নাম জ্বালাইতে পারবে না? আল্লাহর কাছে কি এমনটা? আল্লাহ তাআলার জাহান্নামের শাস্তি আগুন এতটাই যে দাইমান সদা সর্বদা যেরকম জ্বলছে ঠিক তেমনই জ্বলতে থাকবে, যেমন কঠিন ঠিক তেমন কঠিন থাকবে, বিন্দু পরিমাণ এর মধ্যে কমতি করা হবে। এই জন্য এই জাহান্নামে যাইতে চাই না বাঁচতে চাই? আরো জোরে বলেন, বাঁচতে চাই তো? সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আবার বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়া সকাল এবং সন্ধ্যায় পড়লে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন কে? আরো জোরে বলেন, মুক্তি দিয়ে দেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত সকালে পড়বে আল্লাহুম্মা আজিরনা মিনান নার 7 বার, আবার সন্ধ্যায় পড়বে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সে যদি সকালে পড়ার পর দিনের বেলা মারা যায় আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। এত আস্তে সুবহানাল্লাহ। গরমে দেখি এইভাবে হাত এইভাবে রাখছেন, কলার খুইলা রাখছেন। এই গরম যদি সহ্য করতে না পারেন তাহলে জাহান্নামের আযাব কিভাবে সহ্য করবেন? তাহলে সুবহানাল্লাহ আস্তে না জোরে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি রাতে মারা যায়, এই ব্যক্তি যদি সন্ধ্যায় দোয়া পড়ে রাতের বেলা যদি মারা যায় তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন কে? আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম হজের মাস চলছে, হজের মৌসুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন, হজ নামক ইবাদত। হজের একটা ফরজ আপনাদের সামনে বলেছি গত সপ্তাহে। একটা ফরজ হচ্ছে কি বলেন তো? বাইতুল্লাহর জিয়ারত করা। বাইতুল্লাহ কি করা? জিয়ারত করা, আল্লাহ তাআলার ঘর তওয়াফ করা। মনে আছে তো সবার? পর্যায়ক্রমে আমরা বলবো ইনশাআল্লাহ। আজকে প্রাসঙ্গিক কিছু ঘটনার কারণে হজের ফরজ নিয়ে আলোচনা করতে পারছি না, তবে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এটা নিয়ে আজকে শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাগু ইলাইহিমুল ওয়াসিলা। মানুষ জাহান্নামের কাজ করা থেকে বাঁচার জন্য, নিজেকে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করার জন্য, নিজেকে মুক্তি নেয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কোনো না কোনো একটা উসিলার দরকার আছে কি নাই? ধাক্কা থেকে শিক্ষা। বলেন কি থেকে শিক্ষা? যেখানেই ধাক্কা সেখানেই রেখেছেন আল্লাহ শিক্ষা। জীবনের ধাক্কা না খাইলে শিক্ষা আসে না, ঠিক কিনা বলেন? তাই আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচার জন্য মাঝে মাঝে ধাক্কা খাইতে হয়। কি খাইতে হয় বলেন? জীবনের মধ্যে ধাক্কা খাইতে হয়। ধাক্কা যদি না লাগে তাহলে শিক্ষাও আসে না। এমন ধাক্কা বড় বড় ব্যক্তিরা খেয়েছেন, খাওয়ার কারণে তারা বড় আল্লাহর ওলি হয়েছেন। আপনারা একজন তাবিঈর নাম শুনেছেন, তার নাম ছিল মালিক ইবনে দিনার। নাম কি বলেন? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সাহাবীদের পরের যুগের একজন তাবিঈ। সপ্তম অর্থাৎ 700 হিজরিতে তার জন্ম, অর্থাৎ সাহাবীদের পরবর্তী যুগটাই তিনি পেয়েছিলেন। এমন একজন তাবিঈর নাম হলো মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে এমন একটা ধাক্কা খেয়েছে, ধাক্কার কারণে আল্লাহ তাআলা তাকে এমন শিক্ষা দিয়েছেন, জীবনটাকে পরিবর্তন করে দিয়েছেন কে? এই জন্য কোনো না কোনো উসিলা লাগবে। নিজেদেরকে পরিবর্তন করতে হলে কোনো না কোনো একটা উসিলা লাগবে, কোনো না কোনো একটা ধাক্কার প্রয়োজন আছে কি নাই? আরো জোরে বলেন, ধাক্কার প্রয়োজন আছে কি নাই? যে নিজে বুঝে আকলমান সে নিজে ধাক্কা খাবে, নতুবা যারা বুঝে তারা তাদেরকে ধাক্কা দিবে, ঠিক কিনা বলেন? ধাক্কা দিয়ে হলেও তারা শিখাইতে হবে। একজন ব্যক্তি কানে শুনে না, রাস্তার মাঝখানে দাঁড়ায় রয়েছে, পিছন দিক থেকে বাস আসতেছে, পে পো বলতেছে, সে লড়ে না, সরে না। বলেন তো এখন তারে সরাইবে কে? যারা বুঝে দেখতেছে ওই ব্যক্তি কি দেখে দাঁড়ায় থাকবে? যদিও আমাদের দেশের মগার দলেরা মানুষকে বাঁচানোর চেয়ে মোবাইলের ক্যামেরা অন করে দাঁড়ায় থাকে বেশি, ঠিক কিনা বলেন? কেমন জাহিলিয়াতের জামানায় আমরা বসবাস করছি। রাস্তার পাশে মানুষ মারা যায়, মোবাইল দিয়ে ভিডিও করছে, ক্যামেরা দিয়ে ভিডিও করছে, কিন্তু ওই ব্যক্তিটাকে ধরার সুযোগ তার হচ্ছে না। এতটা অজ্ঞতায় আমরা পৌঁছে গেছি, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে জাহিলি জামানার চেয়ে নিকৃষ্ট জামানা। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। যদি কোনো ব্যক্তি ট্রাকের সামনে দাঁড়ালো, ট্রাক সে পিছন দিক থেকে তাকে হর্ন বাজাচ্ছে কিন্তু সে শুনছে না, ওই ব্যক্তি কানে শোনে না, বধির ব্যক্তি, তাকে সরানোর জন্য একজন আকলমান ব্যক্তি দূর থেকে দেখেছে যে একজন লোক অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তখন তাকে বাঁচানোর জন্য তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এই যে এই লোক
লোকটা ধাক্কা দিল, এই ধাক্কার জন্য মামলা হবে নাকি হামলা হবে, বরঞ্চ তার প্রশংসা হবে, ঠিক কিনা বলেন? তাহলে মাঝে মাঝে যারা বুঝে না তাদেরকে ধাক্কা দিতে হয়, ধাক্কা না দিলে তাদের জীবনে শিক্ষা হয় না। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এমন একটা ধাক্কা খেয়েছেন। তবে ধাক্কাটা কিভাবে খেয়েছেন? তিনি অর্থের কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না। প্রতি রাতে তিনি কেজি কে কেজি, লিটার কে লিটার মদ পান করতেন। প্রতিদিন মদ খেয়ে ঘরের মধ্যে আসতেন। riwayat এসেছে, বর্ণনায়, যে হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রী মারা গিয়েছিল অনেক আগেই। তার একটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তানটা প্রায় সময় আসলে বলতো, বাবা তুমি মদ পান করেছো, মদ পান করাটা ভালো নয়। আমি কিভাবে মানুষের কাছে, আমার বন্ধুদের কাছে, আমার খেলার সাথীদের কাছে এই কথা প্রকাশ করি যে আমার বাবা একজন মদ খায়, একজন মদখোরের পরিচয় আমি আমার বান্ধবীদের কাছে দিতে পারি না, লজ্জা করে। এমনটা আছে কি নাই বলেন? আপনিও দেখবেন, আপনি যখন সিগারেট খান সন্তানের সামনে খান না। কেন খান না? সন্তান দেখলে আপনাকে মন্দ বলবে। ও ভাই, যদি সন্তান মন্দ বলে তাহলে এটা টোটে দইরেন না। আপনাকে যদি দেখে আপনার সন্তান মদ পান করেন, তাহলে আপনার সন্তান সে বলবে আমার বাবা একজন মদখোর ছিল। মানুষ, সমাজের মানুষগুলো আপনার ইন্তেকালের পর আপনার সন্তানকে মদখোরের সন্তান বলে ডাক দিবে, আপনার সন্তানকে অসৎ ব্যক্তির সন্তান বলে ডাক দিবে। এই ধাক্কাটা যদি হৃদয়ের মধ্যে না লাগে তাহলে আপনার মধ্যে পরিবর্তন আসবে না, ঠিক কিনা বলেন? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন মদ খেয়ে ঘরের মধ্যে আসতো। কন্যা সন্তানটা তাকে প্রতিদিন বলতো, বাবা আপনি মদ খেয়ে এসেছেন, মানুষ আমাকে মদখোরের সন্তান বলে। আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন, আমি এই লজ্জায় হয়তো একদিন মারা যাব। যেমন কথা তেমনটাই হলো। একদিন অসুস্থ অবস্থায় কন্যা সন্তানটা মারা গেল। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকে কবর দিলেন। কবর দেওয়ার পর পরের দিন যখন মদ খেয়ে আসলেন, এসে ঘুমাইলেন। কিন্তু যেই কন্যা সন্তানটা আগে প্রতিদিন তাকে বলতো, বাবা আপনি মদ খান, আমাকে মানুষ মদখোরের কন্যা বলবে, আজকে তাকে এই কথাটা বলার মতো ঘরের ভিতরে কেউ নাই। মালিক বিন দিনার কান্নাকাটি করে ঘুমিয়ে গেলেন। আল্লাহ তাআলা তারে স্বপ্নে দেখাইলেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। কিয়ামত কায়েম হওয়ার পর তার পিছনে একটা বড় অজগর সাপ বা বিষাক্ত সাপ তাকে ধাওয়া করছে। বিষাক্ত সাপ তাকে দৌড়াচ্ছে, তিনি দৌড়াচ্ছেন। সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরিহিত অবস্থায়। তিনি বললেন ওই বৃদ্ধ লোকটাকে যে আমাকে একটু রক্ষা করেন, আপনি যদি আমাকে একটু বাঁচান তাহলে হয়তোবা আমি এই সাপের কামড় থেকে বাঁচতে পারবো। বৃদ্ধ লোকটা বলল, ও মালিক বিন দিনার, শোনো, আমি এতটাই দুর্বল, আমি হলাম তোমার নেক আমল, আমাকে তুমি এত দুর্বল করে রেখেছো যে আজকে তোমাকে জাহান্নামের শাস্তি অর্থাৎ বিষাক্ত সাপ থেকে তোমাকে বাঁচাতে পারলাম না। হযরতে মালিক বিন দিনার আরো দৌড়াতে লাগলেন। সামনে গিয়ে দেখলেন তার কন্যা সন্তানটা দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে।